নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুবরাজপুরের কোটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলার ঘটনা খয়রাশুলের রানীপাথর গ্রামে। মোহাম্মদবাজার এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সঙ্গীত শিল্পী মান্নাদের জন্মদিনে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। এবার জেলা বার্তা বিস্তারিত। নির্বাচন কমিশন ও শাসক দলের পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও বুধবার দুবরাজপুরের কোটায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীদের তরফে নীরব সন্ত্রাসের অভিযোগ তোলা হলেও শাসক দল ও নির্বাচন কমিশনের দাবি জেলায় ভোট হয়েছে শান্তিতেই। যদিও তারই মধ্যে দুবরাজপুর থানার লোবা অঞ্চলের কোটা গ্রামে এক বিজেপি কর্মী ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যখন বিজেপি কর্মী পার্থ রায়ের দুবরাজপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীনই স্থানীয় এক বিজেপি নেতা দাবি করেন তাদের কর্মীকে মারধর করা হলেও কোনো সাহায্য করেনি পুলিশ। ওই 7:45 নাগাদ খবর পাই কোটা গ্রামে পার্থ রায় এবং ওর মা আমাদের এজেন্ট ছিল, এবং ওরা বুথ থেকে যখন বেরিয়ে আসে ওর সঙ্গে ওর বাবা ওর বোন ছিল। কোটা গ্রামে তৃণমূলের নেতৃত্বরা কিছুদূর আসার পরেই তাদেরকে ঘিরে ধরে, প্রায় 50 জন লোক ছিল, এবং অকথ্যভাবে আমাদের পার্থ রায়ের ওপর মারধর শুরু করে, মাটিতে ফেলে বুকে লাথি মারে, ওর বোনকে হাতে টেনে ধরে, এবং ওর মাকেও যে ছাড়াতে গেলে কিলঘুষি মারে, ওর বাবা ছাড়াতে গেলে তাকেও কিলঘুষি মারে। এই অবস্থায় আমরা খবর পাই, থানাতে খবর দিই। আর ওদিকে ওর বোন যেভাবে হোক নিজেকে রক্ষা করার জন্য ছিটকে গিয়ে বুথে যে ফোর্স ছিল তাদের কাছে অনুরোধ করে, চিৎকার করে তারা এসে তাদেরকে উদ্ধার করে। থানার বড়বাবুকে খবর দেওয়ার পর আমি অনুরোধ করেছিলাম যে আপনারা তাদেরকে তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করুন। তিনি কি করেছেন জানি না। সেই অবস্থায় আমি গিয়ে তাদেরকে উদ্ধার করি এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি এবং থানায় নিয়ে গেছি। ভোট শেষ হয়ে গেল। ভোট হয়ে যাওয়ার পর আমি বাড়ি আসছি। আমি, মা, দিদি, ভাগ্নে, বাবা সবাই মিলে একসাথে বাড়ি গেছিলাম। সাইন্সে যাওয়ার পর একটা দোকান আছে, কাজলদা বলে কোনো দোকান আছে। 50 জন লোক, 40-50 জন লোক, তৃণমূলের সব তৃণমূলের গুন্ডা, সব মদ খাইছিল। ধনঞ্জয় চ্যাটার্জি বলে একজন আছে, যে কংগ্রেস যে নেতৃত্ব দিয়েছিল ওদিকে মারার জন্য। বিকেল থেকে প্রোগ্রাম চলছে, আমাকে খেয়ে দিয়েছিল। আর দুবার যখন ঘর গেলাম আমি দেখে নেবো দুটো আজকে এই গাড়িতে ওখানে গিয়েছি। সঞ্জয় রায় আমার জেঠার ছেলে বলছে এদের তালা চামচিকে এসে ধরতো বলেছে। আরও সে নচিরা 12টা ছিল, সব আমার ঘুরে ফেলতে নর্দমাতে আমাকে, মাকে, দিদিকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। ওখানে ফুলক বউ বলে একজন ছিল, দিদি হিন্দিতে ছেলে গেল, ভান করেছিল, বান থেকে মারলো আমার, মানে কিছু বাড়ছে, ভান থেকে মারলো, বাবাকে মারলো, মাকে মারলো, দিদিকে তুলে নিয়ে আমাকে টিআরপি গেলা ছিল, টিআরপি গেলা এলো বাঁচালো আমাকে। আমাদের গ্রামে বিজেপিকে সবাই ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে। আমি ওদিকে করছি একটি কারণে, ওরা গায়ে প্রচুর টাকা মেরেছে, 40 লাখ টাকা এই বাজেটে ছিল, প্রচুর টাকা মেরেছিল। ওই জন্য আমি পার্টিতে বেছে নিয়েছি গায়ে কিছু করার জন্য। ওই জন্য তখন আমি ওইখানে মন্দিরে পড়ে রইলাম, মানে কোন পুলিশ সেক্টর অফিসার কোনো গাড়ি বাড়ি কিছু দিল না আমাকে। বললাম এত প্রেস করলাম, গায়ে আরও লোকগুলো সবাই বললো যে চলে একটা গাড়ি দেবে পৌঁছে দিন থানাতে। কোনো মতে কিছু বললো না। গায়ে আরও অনেক গাড়ি ছিল, কেউ বেরিয়ে এলো না। গাড়ি কামড়েটা ওদিকে ভয় দেখান যায়, কেউ গাড়ি ছিল না। তারপরে এলো নিয়ে আমাকে মারলো কিনা। এলাকার তৃণমূলের জন্য কি গাড়ি পাওনি তোমার? তৃণমূলটা ভোটের জন্য খেয়েছিল একবারে, কেউ গাড়িটা আসতে দিল না। ভয় টিভি, দুবরাজপুর। ভোট পর্ব শেষে
ক্ষিপ্ত গ্রামবাসীরা হামলা চালালো ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের ওপর। ঘটনাটি ঘটেছে খয়রাশুলের রানীপাথর গ্রামে। খয়রাশুল ব্লকের পাঁচরা অঞ্চলের রানীপাথর গ্রামে বুধবার ভোট পর্ব শেষ হয় শান্তিপূর্ণভাবেই। ভোট কর্মীরা ভোট যন্ত্র সিল করে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিরাপত্তা কর্মীদের অতি সক্রিয়তায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। ক্ষিপ্ত গ্রামবাসীরা ব্যাপক ভাঙচুর চালায় ভোট কর্মীদের বাস ও নিরাপত্তা কর্মীদের গাড়িতে। পরে বিশাল বাহিনীকে সামাল দেয় পরিস্থিতির। স্থানীয় এক গ্রামবাসী জানান, ভোট গ্রহণ পর্বে তেমনভাবে কেন্দ্র বাহিনীর দেখা পাওয়া না গেলেও ভোট শেষে স্থানীয় মানুষের ওপর বিনা প্ররোচনাতেই লাঠি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। তাতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা ভাঙচুর চালায় ভোট কর্মীদের গাড়িতে। পরে সেই গাড়িটা এসে আচমকা পাবলিককে বাড়ি মারতে লাগলো, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ নেই, এমনি সাধারণ বসে আছে পাবলিক, সে তাদেরকে মারধর আচমকা করতে লাগলো। 10 থেকে 12 জনকে বেধড়ক্কা মার। সেই মুহূর্তে ওইখানে 2 থেকে 2,500 লোক বসেছিল, তারা খেতে যাওয়ার পর হামলা পুলিশের উপর করলো। এই এলাকার মানুষ সমস্ত পাবলিক, এই 5টা বুথেরই লোক ছিল এখানে, যারা মানলো, যারা সারাদিন পুলিশ এখানে ডিউটি করেছিল তারাও ছিল। এবং সেই সময় একটা পুলিশের গাড়ি এলো, সেই সময় ওরা এসে মারধর করলো, কিছু না বলো, আচমকা মার। দোকান কটা ভেঙেছে, দোকানদারকেও মেরেছে। দোকানে কয়েকটা টলি ছিল, তারা বেচা কেনা সন্ধ্যেবেলা করেছিল, তাদেরকে উল্টো ভেঙে চুরে সেই টলিগুলোকে ভেঙে দিয়েছে, তাদেরকে মারধর করেছে, তারাও উধাও হয়ে গেছে। গ্রাম থেকে বেরিয়ে সমস্ত গ্রামের এখানে ধরুন 7-8টা গ্রাম, সমস্ত গ্রামের লোক এসে হামলা করলো। এইখানে গাড়িতে দাঁড়িয়ে বসেছিলাম আমি গাড়িতে, তো বহু লোক সব চলে এলো ওধার থেকে, সব ঢেলা ছুটছে, থেকে আমার গাড়ি পেলো এখানে। তারপর আমি আবার 5 টপকে গেলাম, কী করবো, অত বাবলির কাছে আমি কী করবো। তারা কারা ছিল চিনতে পারি না, রাত্রে বলে তো কত লোক ছিল? প্রচণ্ড লোক ছিল। মানে তারা কি জন্য এসেছিল কিছু বলছিল? না কিছু বল না, হাল্লা করছিল, ঢেলা ছুটছিল। মানব, এই মানব, গাড়িতে ছিল না? এইখানে ই হয়ে গেছে আবার। কিছু নয়, এমন ভাবে করলেন ওইরকম করবো। বলছি তো আপনার কি এবিপি কি এটাই ছিল? হ্যাঁ একটি কাঁচও অবশিষ্ট নেই। গাড়ির ড্রাইভার যেটা আমাদের জানিয়েছেন যে 1-10 করে গাড়ির জওয়ানরা বসে রয়েছেন, একেবারে অন্ধকার গাড়ি, সমস্ত ভয় টিভি, খয়রাশুল। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার।
ফিরে এলাম বিরতির পর। এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে মোহাম্মদবাজার থানায়। মোহাম্মদবাজার থানার বন বাতাসপুর গ্রামের কাছে একটি পুকুর পাড় থেকে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ উদ্ধার হয় ওই থানা এলাকারই ঘুটিংডাঙ্গা গ্রামের যুবক মিলন বাগদির মৃতদেহ। মোহাম্মদবাজার থানায় মৃতের ভাই শ্যামল বাগদি অভিযোগ করেন, এদিন সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি বন বাতাসপুর গিয়েছিলেন তার দাদা। তারপরই তারা খবর পান মিলনবাবুর দেহ পড়ে আছে একটি পুকুর পাড়ে। দাদার মৃত্যুর জন্য শ্যামলবাবু দায়ী করেছেন দাদার শ্বশুরবাড়ির লোকেদের। সকালে ঘরে ছিল, সকাল থেকে দোকানে এসেছে, দোকান থেকে মুড়িটিকে খেয়ে মিটিয়ে না পরে গেছিল বনবাতাসপুর শ্বশুর ঘরে গিয়ে মিটিয়ে ওখানে আনতে গেছিল, না সেটা কী হয়েছে একটা মার্ডার করেছে। এরা মিটি অর্ধেক রাস্তায় এসে মারা পড়েছিল। কোন জায়গাতে মারাটা পড়েছিল? পুকুরের কাছে একটা তাল গাছে গোড়াতে। ওটা আমাদের অভিযোগ মোহাম্মদবাজার থানাতে জানাবো আমরা। আরো দুজনে ছিল, তখন তো আমার যাওয়া হয়নি, এমনি আরো দুজনে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মিলন বাগদির সঙ্গে তার স্ত্রীর বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। বর্তমানে তার স্ত্রী তার বাবার বাড়িতেই ছিলেন। এদিন স্ত্রীকে আনতেই বন বাতাসপুরে গিয়েছিলেন মিলন। ভয় টিভি, মোহাম্মদবাজার। আজ ভারতের সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম শিল্পী মান্না দের ৯৫তম জন্মদিন। ভারতের বিভিন্ন ভাষায় বিভিন্ন সুরে তিনি গান গেয়েছেন। সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন বহু গীতিকার, সুরকার ও সহশিল্পীদের। আজ মান্না দের জন্মদিনে রইল ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। জীবনের জলসাঘরে আজ মান্না দের। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। ভারতের সঙ্গীত জগতের বহু উন্নয়ন অবনয়নের সাক্ষী এই প্রবাদ প্রতিম শিল্পী। সঙ্গীত জগতে তার সাম্রাজ্য বহু সুরের আঙ্গিনায়। আজ মান্না দের জন্মদিন। 1919 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। কাকার কাছেই তার সঙ্গীত শিক্ষা গ্রহণ। ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতকে আধুনিক গানের সঙ্গে যুক্ত করে সৃষ্টি করেন এক সঙ্গীত অধ্যায়। বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক শচীন দেব বর্মনের মশাল ছবি দিয়েই তার কেরিয়ার শুরু হয়। বাংলায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণযুগেও মান্না দে ছিল আরেক উজ্জ্বল নক্ষত্র। ছদ্মবেশী ছবিতে মহানায়ক উত্তম কুমারের লিপে তার বিখ্যাত গান কে প্রথম কাছে এসেছি। কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। হিট হওয়ার পর মান্নাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন একমাত্র তিনি। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ প্রভৃতি বিখ্যাত গীতিকারের লেখা গান গেয়েছেন তিনি। হিন্দি, বাংলা, মালায়ালাম, গুজরাটি, মারাঠি প্রভৃতি বহু ভাষায় তিনি গান গেয়েছেন। তার সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভৃতি গুণী শিল্পীদের সান্নিধ্য। তার রেকর্ড করা গানের সংখ্যা প্রায় 4000-এরও বেশি। জীবনে পেয়েছেন বহু পুরস্কার। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছেন। আজ ভারতের সঙ্গীত জগতের এই প্রবাদ প্রতিম শিল্পী মান্না দের জন্মদিনে তার প্রতি রইল ভয় টিভির শুভেচ্ছা। তিনি আগামী দিনে সুস্থ থাকুক, ভারতের সঙ্গীত জগৎকে আরও সুরের ডালিতে ভরিয়ে তুলুক। এ নিয়ে চলুক ভারতের সঙ্গীত জগতের সাম্রাজ্য। বুকের মাঝে বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার। আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার।
ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই পয়লা মের গুরুত্ব। পয়লা মে 1806 খ্রিস্টাব্দের পয়লা মে গভর্নমেন্ট ব্যাংক অফ ক্যালকাটা স্থাপিত হয়, কিন্তু 1809 সালের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টররা এটির অনুমোদন দেননি। 1907 খ্রিস্টাব্দের পয়লা মে হিন্দি কেশরী প্রথম প্রকাশিত হয়। মোকামা ঘাটে বিপ্লবী প্রফুল্ল চাকি পুলিশ বেষ্টিত হয়ে পড়ায় ঘটনাস্থলে আত্মহত্যা করেন আজকের দিনে 1908 খ্রিস্টাব্দে। মুজফ্ফরপুরের 3 স্টেশন দূরে ওয়ানি স্টেশনে ক্ষুদিরাম গ্রেপ্তার হন পয়লা মে। বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের জন্ম হয় 1919 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1944 সালের আজকের দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব সুরেশ কালমাদির জন্ম হয়। 1946 খ্রিস্টাব্দের পয়লা মে ক্যাবিনেট মিশন প্রস্তাব দিল পাকিস্তান গড়ার প্রস্তাব পরিত্যক্ত হোক। চলচ্চিত্র অভিনেতা অজিত কুমারের জন্ম হয় 1971 খ্রিস্টাব্দের পয়লা মে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দুবরাজপুরের কোটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলার ঘটনা খয়রাশুলের রানীপাথর গ্রামে। মোহাম্মদবাজার এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সঙ্গীত শিল্পী মান্নাদের জন্মদিনে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। আজকের জেলা বার্তা পর্যন্তই। নমস্কার।